হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের প্রশ্ন বিচিত্রা ক্লাস 9-এর ভূগোল সলভ করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায়ো মার্টিন বইটা থেকে তোমাদের এই যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে, সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো, শুধুমাত্র এমসিকিউ করে দেবো। আজকে আমরা স্কুল 4 আর 5 সলভ করব, সমস্ত রকমের এমসিকিউ ভূগোলের। তো তোমরা অবশ্যই যারা ভিডিও দেখোনি ডেসক্রিপশান থেকে দেখে নেবে, ওখানে 1, 2, 3 তিনটে স্কুলের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন কি আছে পড়ি। 7টা আছে, 7 নম্বর। পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা। গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম ক্রোনোমিটার। ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রবাহ বিস্তারকারী প্রক্রিয়াটি হলো গিরিজনী। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী। স্বল্পমোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা। ভুটানের দীর্ঘতম নদী হলো মানস। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর পার্বত্য অঞ্চলে। এবারে আছে 1 গুণ 2, দুটো আছে 2 নম্বর। নিরক্ষরেখা ধ্রুবতারাকে দিগন্ত রেখা দেখা যায়, এটা হলো ভুল। প্রাচীন সমভূমি সিল্ড নামে পরিচিত, এটাও হলো ভুল। রাঢ় সমভূমি অঞ্চলে পটজল মাটি দেখা যায়, এটাও ভুল। তো এবার আছে শূন্যস্থান পূরণ 1 গুণ 1। একটা প্রশ্ন আছে 1 নম্বর, তো এখানে 3টে দিয়েছে, যে কোনো একটা লিখতে হবে। ড্যাশ পৃথিবীকে উত্তর দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করে, যেটা হবে নিরক্ষরেখা। জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি চ্যুতি স্তূপের উদাহরণ। আবহবিকারী একটি গুরুত্বপূর্ণ ফল হলো মৃত্তিকার সৃষ্টি। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3টে আছে, 3 নম্বর। যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে হিউমিফিকেশন বলে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ। দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। স্তম্ভ মেলাও 1 গুণ 2, দুটো আছে 2 নম্বর। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া। ইলুভিয়েশন মৃত্তিকার বিস্তর। তো এবার আমরা 5 নম্বর স্কুল সলভ করব। তো প্রথমে আছে এক কথায় উত্তর দাও। 1 গুণ 7, 7টা আছে 7 নম্বর। পৃথিবীর কেন্দ্রের সঙ্গে এই বিন্দুতে অবস্থান করে তাকে নিরক্ষরেখার কেন্দ্র বলে। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার প্রসারিত হয় এলাহাবাদের ওপর দিয়ে। স্তূপ পর্বতের উদাহরণ হলো জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো বায়ু। আবহবিকার পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে ক্ষয়ীভবন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো নেপাল। দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। এবার সত্য ও মিথ্যা আছে 1 গুণ 3, 3 নম্বর। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংরি, এটা হলো মিথ্যা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম স্থান হলো গোর্গাবুরু, এটা হলো সত্য। পশ্চিম দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য একটি মহাবৃত্তের অর্ধেক, এটা হলো সত্য। দক্ষিণ গোলার্ধে মেরু নক্ষত্র হলো সিগমা ও অক্ট্যান্টিস। ড্যাশ নব আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, এটা স্ট্রমলি। ভারতের ড্যাশ নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা নর্মদা। 2-1টি কথায় উত্তর 1 গুণ 2, দুটো আছে 2 নম্বর। অভিকর্ষের টানে শিলা ধীরে বা দ্রুত নেমে আসাকে বলে ভূমিধস। কোন অঞ্চলে সিংহল সৃষ্টি হয়? বৃষ্টি বা ক্ষয় দ্বারা গর্ত করে যেখানে সেখানে। তো আশা করি তোমরা 4-5 করে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।